হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সোমবার, আর মুখে হাসি দেখছো ঠিকই, কিন্তু মনটা ভীষণ খারাপ, কারণ বাড়ি ফেরার দিন ক্রমশ এগিয়ে আসছে। যত সময় পার হচ্ছে আর তত বাড়ি যাওয়ার সময় এগিয়ে আসছে। তো যাই হোক, ভাবলাম শেষ দিনটা মানে যাওয়ার আগের লাস্ট দিনটা একটুখানি সবাই মিলে আনন্দ করি। তা দিদিরা যদিও আজকে চলে যাবে, তা আজ একটু রান্নার তাড়া রয়েছে, ওরা বেরিয়ে যাবে অনেক তাড়াতাড়ি, সেই জন্য এখন বাজারে যাচ্ছি। আমি রতিন আর ওই যে পিছনে আসছে আমার জামাইবাবু, ও সব কিছুতে লেট করে, ওই জন্য ওকে ছেড়েই আমরা আগে চলে এসেছি। আর কত কিছু করে। তো আমরা এখন যাচ্ছি বাজারে, আমাদের মাছদিয়ার বাজারে যাব। চলো, আমাদের মাছদিয়ার বাজারটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। এটাই হলো মাছদিয়ার মাছ বাজার। তাই এটা ছাড়াও আরও একটা আছে, তাই এটা আমাদের বাড়ির কাছে, এটা আমাদের সুবিধা হয়, তাই আমরা এখানেই আসি। আরও একটা আছে ওদিকে, তা ওটাও যায় না, ওটা একটু দূরে হয়ে যায় স্টেশনের ওদিকটায়। তাই এখান থেকে এখানে সব রকম মাছ, মাংস, চিকেন, মাটন, সব রকম মাছ সবই এখানে পাওয়া যায়। সেই জন্য অন্য কোথাও আর যেতে হয় না, এখানে গেলেই সব পাওয়া যাবে। আর একটা আছে, ওখানেও সব পাওয়া যায়, ওটা একটু ছোট মাছ বাজারটা, কিন্তু ওখানে সব রকম মাছ পাওয়া যায়। আর আমরা নিলাম এখানে চিংড়ি মাছ নিয়েছি, তাই কাটিয়েই নিয়েছি চিংড়ি মাছটা। তারপর এখান থেকে দেখো মাটন নিলাম, এখানকার মাটনটা খুব ভালো দেয় এরা, তা নিঃসন্দেহে এখান থেকে মানে নেওয়া যায়। তারপরে এসেছি সবজি বাজারে, কিছু সবজি নিতে হবে। তো এখানে বাজারে আসলে আমার আর রথিনের এত লোকের সাথে দেখা হয়, আর সবাই মিলে সবার সাথে কথা বলতে বলতে আসল কাজটাই আমাদের একটু লেট হয়ে যায়। তাড়াহুড়ো থাকে, তবুও সবার সাথে একটু কথা না বললে তাদেরও একটু খারাপ লাগে। আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়, তো বাজারে বেরিয়ে সবার সাথে একটু দেখা হলে বেশ ভালোও লাগে। তারপরে মাকে সকালে বললাম টিফিন করতে হবে না কিছু, তো আমরা এখান থেকে পরোটা নিয়ে যাচ্ছি, মিষ্টির দোকানের পরোটা। তোমাদের আগেই বলেছি এটা রথিন খুব ভালোবাসে, শুধু রথিন কেন, আমরা সবাই ভীষণ ভালোবাসি। তাই এখান থেকে পরোটা নিয়ে বাজার করে বাড়ি যাব। বাজার হয়ে গেল, একটু তোমাদের আগে বলেছি একটু তাড়াহুড়ো ছিল, আজকে একটু তাড়া আছে, সেই জন্য কোনো রকমের তাড়াহুড়ো করলাম বাজারটা। আর যেটুকু পারলাম তোমাদের সাথেও তার মধ্যে শেয়ার করলাম। চলো বাড়ির কাছে চলে এসেছি, একদম বাড়ির গেটের সামনে এখন। চলো ঘরে ঢুকি। এই যে মশলা, এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কাটাকুটি করছে এখানে, তা অনেক কাটতে হবে, ও কাটছে অনেকক্ষণ থেকে আস্তে আস্তে। আর এই দুজন মিলে এখন মশলা করছে মিক্সারে। আর এখানে দেখো মাংস ধোয়া হয়ে যাচ্ছে, আর এখানে যে চিংড়ি মাছ নেওয়া হয়েছে, চিংড়ি মাছটাও ধোয়া হয়ে যাচ্ছে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে দিদি। আর মাংসটাও এখানে ধোয়া হয়ে যাচ্ছে। মা এখানে চা বসিয়েছে, এখন কেক এই তালে গোলে কে চা খাবে জানি না, কে খাবে চা এখন? ওই জামাইবাবু আর তোর বাবা, রতন খাবে না বললো, তো মা এখন জামাইবাবু সব চা খাবে, তাই আমার মা আবার চা করছে। একটা বিরল দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে। আমার মা আর আমার শ্বশুর মশাই দুজন পাশাপাশি বসে মশলা বাটছে না, কাটছে। আর আজকে রাঁধুনিটা কি? আজকে রাঁধুনি আমার শাশুড়ি মা না, আজকে রাঁধুনি হলো শ্বশুর মশাই। দেখি মুখটা একটু দেখান। এই যে আমার মাম্মাম ঘুম থেকে উঠে যাচ্ছে, এটা হলো গুড মর্নিং জানিয়ে দিল। এই যে চুপকি, মনটা খারাপ, সবারই আজকে মন খারাপ, আমরাও চলে যাবো, ওরাও চলে যাবে। আজকে রান্না বান্না সব অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। কি রান্না করছে দেখা যাক। এই যে এটা কি বসিয়েছেন? মাটন। এই যে রাঁধুনি, এই যে হেল্পার, আর রাঁধুনি। আজ মাটনটা ভালো হবে না, আমি আগেও খেয়েছি, শ্বশুরমশাই ভালোই মাটন রান্না করে, আর মেনলি মাছ দিয়ে মাটন তো একটা আলাদা টেস্ট। যেমনই করো তেমনই ভালো। এই আমি চলে এসে একটা ভালো জিনিস ক্যাপচার করতে, দেখুন। চোর ধরা পড়ে গেছে। এটা ছোটবেলারই অভ্যাস, মানে কষানোটা তো নিতেই হবে, চিকেন মটন যাই হোক, আগে তো টেস্ট করে দেখতে হবে, তারপর তো সবাই খাবে। আগে তো না, এটা হলো বাঙালির ইমোশন। হ্যাঁ, এই যে আগে টেস্ট করো। এখন সবাই খেতে বসে গেছে, তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে মা, রথিন, এই যে জামাইবাবু খাচ্ছে। আর আজকে রান্না হয়েছে দেখো
এই যে এখানে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর এই যে এখানে মাটন হয়েছে, আর চাটনি আছে, চাটনিটা এখনো আনা হয়নি। আর ও তো চিংড়ি মাছ খায় না, ও শুধু মাটন দিয়ে খাবে। আর কিছু চাইও না মাটন হলে, ওসব ফালতু কথা বলে লাভ নেই। আজকে তো চিলড্রেন্স ডে। এই যে আমার দুটো মাছ এইখানে, এটা বড় মা, এটা ছোট মা। আরে গিফট দেবো দুজনকে, আরে চিলড্রেন্স ডে তো তাই। গিফট না, এটা তোমার গিফট। এই যে এটা আমার বড় মার গিফট। কথা বলছে। গিফটটা খুলে দেখো কি আছে। হ্যাপি চিলড্রেন্স ডে। কথা বলছে। এ নাও, এটা তোমার গিফট। এ নাও, বেশি কথা ধরো ধরো, গিফটটা ধরো। চিলড্রেন ডে আজকে, তুই তো চিলড্রেন তাই। ধরেছে ধরেছে ধরেছে। বলো থ্যাংক ইউ। আমি জানি দুজনের গিফট দিচ্ছি। কালকে কিনতে গেছিলাম আমরা। কেনার ভিডিও দেখে একজন আমাকে ফোন করেছিল। কি সুন্দর গিফট। এটা কে? এটা আরেকটা মামা। লিজা। এটা লিজা, আর এর একটা নাম আছে জারা। হ্যাঁ এই যে তোমার বন্ধু এসে গেছে। এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও। দেখি দেখি দেখি, এই চুলগুলো কি সুন্দর। আসো আসো, বন্ধ করো জানবো। দেখি 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 এই যে দুটো পুতুল, এই যে দুটো পুতুল, দুটো পুতুল, দুটো পুতুল, দুটো পুতুল। চুলগুলো বাঁচিয়েছে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দে। ডান। এটা বলবো পিগি ব্যাংক খুলতে হবে না, এটা পিগি ব্যাংক। কি করে ডোরেমন পিগি ব্যাংক। এর মধ্যে তুমি তোমার সব পয়সা জমাবে, ঠিক আছে? পুতুল কেউ জানতেও পারবে না তুমি এর মধ্যে পয়সা জমাচ্ছ। এটা তোমার পিগি ব্যাংক। ডোরিমন না, এর মধ্যে সব টক টক করে পয়সা এটা ঢোকাবে। ডোরিমন। হ্যাঁ, ডোরেমন পিগি ব্যাংক। যে দুটো এই যে রসিনকে আমি বলেছিলাম মাছ দিয়ে আর পিৎজা খাওয়াবো, তাই এই যে আজকে আবার নিয়ে এসেছি চিকেন পিৎজা। একটু টেস্ট করে দেখো। এর আগের দিন আমাকে দিয়ে করিয়েছিল ফার্স্ট। টেস্ট করো। ও খায়নি, ও ফার্স্ট টাইম খাচ্ছে মাছ দিয়ে আর পিৎজা। কেমন? চলে যায় ম্যাডাম। কিন্তু তোমার তো ডোমিনোসের পিৎজা ভালো লাগেনি, তো ওই জন্য তুমি বলো পিৎজা ভালো না। যথেষ্ট ভালো না? ওটা এটা অনেক ভালো, ভালো ভালো, অনেক ভালো, ভালো আর করতে হয়। appreciate ভালো। এবার ঠিক আছে। তো ব্যাগ গোছাচ্ছি বাড়ি যাওয়ার প্রস্তুতি। এবার তো ব্যাগ গোছাতেই হবে, আর থাকা যাবে না। কালকে বাড়ি যেতে হবে, আর আমাকে এখন অনেক কিছু গোছাতে হবে। আমার জামা কাপড়, মেয়ের জামা কাপড়, ও তো এত এত গিফট পেয়েছে, এখন সব গোছাতে হবে। তো এখন আবার অধীনেরও এক গাদা জামা কাপড় আছে, কত কি গুছিয়ে নি। চলো, অনেক জামা কাপড়। বন্ধ কর। জেঠু সুন্দর করে দিয়েছে। রাতে খাওয়া দাওয়া চলছে, সাথে আড্ডাই আর কি গল্প। আর আজকে রাতটাই আমরা একসাথে কাটাবো, আর তারপর আবার কবে দেখা হবে, সবাই একসাথে হব ঠিক নেই। তাই প্রচুর মজা করছি সবাই। আর মা রাতে লুচি করেছিল আর মাংস আছে, তা আমি লুচি খাবো না রাতে, আমি ভাতই খাবো। কারণ দুপুরে বাবা চিংড়ি মাছের মালাইকারি করেছিল, সেটা আমি দুপুরে খাইনি, সেই জন্য ওটা আমি রাতে খাবো। আর রথিন এখানে খেতে বসে গেছে, এখানে ভাই খাচ্ছে, আর জামাইবাবু এখনও বসেনি, জামাইবাবু বসবে। তা ওরা খেয়ে উঠে গেলে আমরাও খেতে বসে যাব, আমি, দিদি আর মা। তা এই যে রথিন রুটি খাচ্ছে, ও লুচি খায়নি, তা রথিনের জন্য রুটি, আর ওরা লুচি খাচ্ছে। আর এই দেখো আমি বসে গেছি আমার ফেভারিট চিংড়ি মাছ নিয়ে। তা চিংড়ি মাছটা সত্যি অসাধারণ হয়েছিল, আমি দুপুরে খাইনি, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা শুয়ে পড়বো। তা এখন সবাই গল্প করছি। এখন বাজে দেখো ঘড়ি, বুঝতে পারছো পিছনে ঘড়ি আছে, এখন বাজে 12:30, রাত 12:35। তা এখন শোবো সবাই। তাই যে দিদি হচ্ছে মেয়েকে ঘুম পাড়াচ্ছে এখানে, আর ওই যে ওখানে রতিন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। আর বাবু এই যে আমার জামাই হুড়ি দিয়েছে, আর আমার বাবাকে দেখাই যাচ্ছে না। তা এই নিচে বিছানা করেছি, আর ওপরেও বিছানা হয়েছে। তা কালকে যে যার বাড়ি শেষে চলে যাব। কাল থেকে আর এই বাড়িতে ব্লগ করবো না, এই বাড়ির ব্লগ আর কাল থেকে দেখতে পাবে না। তা ঠিক আছে, চলো। আর এই ব্যাগ গুছিয়েছি, এই যে আমার ব্যাগ
গোছানো কমপ্লিট। এই একটা ব্যাগ গুছিয়েছি, আর আর এখানে ওপরে দেখছো কতগুলো জামা কাপড় রয়েছে, এগুলো এখনও গোছানো হয়নি। ওগুলো আমি আর একটা ব্যাগে ভরবো, কারণ এবারে মামা এত গিফট পেয়েছে মামার বাড়ি এসে যে আমি ব্যাগে ধরাতে পারিনি, সেই কারণে তা এখান থেকে মার একটা ব্যাগ নিয়ে যাব, সকালে ব্যাগগুলোতে ভরে নেবো জিনিসগুলো। তা এই, আর ওর গিফটেরই একটা আলাদা ব্যাগ করতে হবে আমাকে। আর এখন মনে হচ্ছে না রাতে আর ঘুমাই, মনে হচ্ছে গল্প করেই রাতটা কাটিয়ে দিই। আর তোমাদের বলা হয়নি, আমি বলেছিলাম দিদিরা আজকে চলে যাবে, কিন্তু লাস্টে সবাই মিলে আটকে রেখে দিয়েছি যে না কালকে যাস, তাই ওরা সকালে যাবে, আমরা দুপুরে যাব। তা ঠিক আছে, আবার সবাই ভালো থেকো, আর আমাদের ব্লগগুলো দেখতে থাকো, আর কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্ট করে জানিও। বাই, গুড নাইট।